নায়িকা তানহা। তানহা কেমন আছো? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমাকে পেয়ে আমার খুব ভালো লাগছে। ফার্স্টে আমি একটু মানে তোমার প্রশংসা করি। ফার্স্টেই যে তোমার ড্রেসটা খুব সুন্দর। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এটা কি এখান থেকেই নেওয়া আর দেশের বাইরে থেকে? এটা আমার নিজের ডিজাইন করা। ওয়াও, তুমি কি ডিজাইনও করো? হ্যাঁ, ম্যাক্সিমাম আমার ড্রেসগুলো আমার ডিজাইন করাই থাকে। তাই মানে সময় কিভাবে পাও? সিনেমার শুটিং এ তো এত বিজি থাকতে হয়, অথবা এত এত ড্রেস লাগে, সিনেমার সব ড্রেসগুলো কি তোমার ডিজাইন করা থাকে? সিনেমার না, ডিজাইনাররা থাকে, বাট ম্যাক্সিমাম গুলো আমার ডিজাইন করা থাকে। মানে এত টাইম কিভাবে পাও আমাকে বলো একটু। আমার টাইম কনজিউমিং ব্যাপারটাই নাই আর কি ভেতরে একদম। যখন একটু অবসর পাই বা একটু ফ্রি থাকি তখন মাথার মধ্যে ঘুরতে থাকে। মানে আমি যখন ফ্রি থাকি তখন আমি ড্রেস নিয়েই চিন্তা করি যে এই গেট আপ, লুকস, ড্রেস এসব নিয়ে বেশি ভাবা হয়। আর ডিজাইনিং এর প্রতি না আমার ছোটবেলা থেকে একটা ইন্টারেস্ট ছিল, তাই ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনিং এ পড়ার জন্য। কিন্তু আব্বুর জন্য পড়তে পারিনি। আব্বুর খুব ইয়ে ছিল বিবিএ পড়াবে, সো বাট ওই ইন্টারেস্টটা না ভিতরে রয়ে গেছে। ওকে, সো দ্যাটস ওয়াই এখন ওটা কাজে লাগছে আর কি। ও ভেরি গুড। মানে তোমার এখন যে ক্যারিয়ার সেটার সাথে প্লাস হয়েছে এটা ডেফিনেটলি। এমনি কতগুলো ড্রেস ডিজাইন করা আছে? বাইরে কি সেল টেল করা হয় এরকম কিছু? না না, ফর মাই ওন অনলি। ওকে, জাস্ট ড্রেস নিজে ডিজাইন করে নিজেই পরো? নিজেই। তাহলে তো আর অন্য কারো পরার কোনো চান্স নেই। আমার ফলো করতে হলে কি করতে হবে? তোমার ড্রেস ফলো করতে হবে। এক্স্যাক্টলি। কেউ তোমাকে অর্ডার করতে পারবে না যে আমাকে এই ড্রেসটা একটু। ওকে, অনেক মেকআপ করা হয়। মেকআপটা স্কিনে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে। কিভাবে এটাকে ক্লিন করো অথবা কিভাবে মেকআপ করো এটা একটু যে বলো, আমরা জানতে চাই। মেকআপ তো সিম্পল ওয়ে যেভাবে সবাই করে ওইভাবেই করি। আর স্পেশাল কোনো প্রোডাক্ট ইউজ করা হয় কিনা স্কিনের জন্য? হ্যাঁ, ম্যাকটা ইউজ করি আমি। ম্যাকটা আমার ফার্স্ট প্রেফারেন্স। ম্যাকটা ইউজ করা হয় কারণ মেকআপে তো স্কিনে অনেক বেশি ক্ষতি করে। মেকআপের ক্ষেত্রে তুমি কোন জিনিসটাকে বেশি প্রেফারেন্স দাও? মেকআপের ক্ষেত্রে আমার আইসটাকে আমি বেশি প্রেফারেন্স দিই। চোখটাকে ডিফারেন্ট ডিফারেন্ট লুকসে সাজাতে খুব ভালো লাগে আমার। কিরকম কিরকম লুকস পছন্দ বেশি চোখের ক্ষেত্রে? আমার স্মোকিটা পছন্দ বেশি। ওকে, স্মোকিটা খুব বেশি করা হয়। এখনো তুমি স্মোকিটাই করে আছো? লেন্স পরা হয়? হ্যাঁ, সব সময় না, সব সময় না, অকেশনালি পরা হয়। তোমার হেয়ারটা মানে অনেক লং। আমি মেকআপ রুমে দেখতে পাচ্ছিলাম যে এত সুন্দর একটা চুল, বাট কার্ল করতে হয় এভরিডে, হেয়ার আয়রন করতে হয় এভরিডে, অনেক প্রেসার যায়। মেইনটেনেন্সের জন্য কি করো? মেইনটেনেন্সটা একটু টাফ বেসিক্যালি, কাজ চুলের উপরে মানে এত বেশি প্রেসার যায়, এত বেশি প্রেসার যায়, যেটা হচ্ছে যে আমার চুল অনেক কমে গেছে আগে থেকে। পাফ করতে করতে আর মানে কার্ল করতে করতে দেখা যাচ্ছে যে স্ট্রেট করছি, কার্ল করছি, স্প্রে ইউজ করা হচ্ছে, তো এগুলো তো কেমিক্যাল। সো চুলটা হয় কি খুব ড্রাই হয়ে যায়, মানে ছিঁড়ে যায়, রাফ হয়ে যায়। খুব প্রবলেমটা ফেস করছি আমি ইদানিং। সো এটার জন্য আমি সামটাইমস যখন বাসায় ফ্রি থাকি আমি ক্যাস্টর অয়েল আর অলিভ অয়েল মিক্স করে চুলে, বা ভিটামিন ই ক্যাপ যে মানে অয়েলটা আছে, এগুলো মিক্স করে আমি চুলে দিয়ে রাখি সারা রাত। পার্লারে যাওয়া হয় চুলের জন্য? পার্লারে যাওয়ার তো সময় পাই না বলতে গেলে, মাঝে মধ্যে যদি যাই তাহলে আমি হেয়ার স্পাটা করাই। হেয়ার স্পাটা করা হয়? এমনি স্কিনের জন্য আর কিছু করা হয়? স্কিনের ক্ষেত্রে যেটা হয় যে মেকআপটা তো দেখা যায় যে প্রপারলি আমরা ক্লিন করতে পারি না, সো ওটার জন্য পার্লারে যে আমি একটু ক্লিনজিং ফেসিয়াল যেটা আছে ওইটা একটু করি, বা সামারে দেখা যাচ্ছে যে একটু অয়েল কন্ট্রোল একটা ফেসিয়াল করে ফেললাম, বা দেখা যাচ্ছে উইন্টারে একটা হচ্ছে অয়েল বেস ময়শ্চারাইজার বেস একটা ফেসিয়াল করা হয়। এভাবে আসলে নিজেকে মেইনটেইন করা হয়। ওকে তানহা, আমি জানি তুমি একটা নতুন মুভিতে সাইন করেছো। হ্যাঁ, এই নিয়ে তোমার কয়টা মুভি হলো? এটা আমার থার্ড মুভি। থার্ড মুভি? মানে ফার্স্ট মুভিতে এক্সপেরিয়েন্স আর থার্ড মুভির এক্সপেরিয়েন্স বলো। আর এখন কিভাবে প্রিপারেশন নিচ্ছ নিজের জন্য? প্রিপারেশন নিচ্ছি বলতে জিম করছি, ওকে, একটু ডায়েটিং করছি। শুকাতে হবে বলেছে? একটু আমার কাছে মনে হচ্ছে, আবার একটু লুজ করছি, যেহেতু জাকির হোসেন রাজু স্যার অনেক বড় মাপের ডিরেক্টর, ওনার সামনে কাজ করা, তারপরে আরিফিন শুভ ভাইয়ের সাথে কাজ করা, একটা নিউ এক্সপিরিয়েন্স বলতে পারো, কারণ এদের সাথে আমার আগে কাজ হয়নি। ও আচ্ছা আচ্ছা, যখন ফার্স্ট কাজ করতে এসেছিলে তখন, যখন সেকেন্ডটাতে কাজ করছিলে তখন একটু ডিফারেন্সটা শুনতে চাই যে কি অবস্থা হয়েছিল তোমার?
আচ্ছা, আমার ফার্স্ট কাজ ছিল ভোলা তো যায় না তারে, যেটা আমি খুব ভয় করেছিলাম। তো তারপর আফটার দ্যাট সেকেন্ড ছিল ধূমকেতু। আচ্ছা, ধূমকেতু ছিল শাকিব খানের সাথে। তো ধূমকেতু করতে গিয়ে দেখা যাচ্ছে যে শাকিব ভাইয়ের জন্য আমি আরেকটু বেশি ভয় পেয়েছি। শাকিব খানের সাথে অ্যাক্টিং করছে, তো ওই ফার্স্ট ডে এক্সপেরিয়েন্স একটু শুনি আমি। ফার্স্ট ডে এক্সপেরিয়েন্স, আমি খুব প্রিপারেশন নিয়েছিলাম, ডায়লগ আমার মুখস্থ, হ্যাঁ কোনটা কি করব খুব প্রিপারেশন নেওয়া, এজ লাইক আমরা এক্সামের আগে যেরকম প্রিপারেশনটা নিই অলমোস্ট ওইরকম। তো আমার খুব একটু ইগো প্রবলেম আছে, তো দেখা যাচ্ছে যে আমি পাচ্ছি না, কেউ কিছু বলছে আমার এত আপসেট হয়ে যাব, আমি আর দিতেই পারবো না। তো দ্যাটস ওয়াই আমি আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখছিলাম। বাট হোয়াট এভার, মানে যখন আমি শাকিব ভাইয়ের সামনে গেলাম আমি সব ভুলে যে ব্ল্যাঙ্ক হয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা, থাকে না সবারই ফিল্ম করছো, সবারই একটা ইচ্ছা থাকে যে নাম্বার 1 টপ সাথে কাজ করা। ডেফিনেটলি ফার্স্ট অফ অল আমি দেখি যে একটা মানুষ এত গুড লুকিং কিভাবে হতে পারে। আমি পার্সোনালি ওনার অনেক বড় ফ্যান। ওকে, সো এইটা। আর সেকেন্ড খুব এক্সাইটমেন্ট কাজ করছিল যে শাকিব ভাইয়ের সাথে কাজ করছি, ওয়াও, এরকম আর কি। ফ্রেন্ডসরা কি বলছিল তখন যে সাকিব খানের সাথে যখন কাজ করতে গেছো? হ্যাঁ, যখন আমি মিডিয়াতে বা ফিল্মে বলো ফার্স্ট আসলাম তখন একটা লেভেল ছিল, বাট যখনই আমি সাকিবের সাথে কাজ করছি দেখা যাচ্ছে যে খুব আওয়াজ হলো চারিদিকে, একটা ব্লাস্টের মতো, যে মানে এসেই সাকিব ভাইয়ের সাথে কাজ, মানে দেখা যাচ্ছে যে যারা আমাকে চিনতো না তারাও আমাকে সাকিবের সাথে কাজ করাচ্ছ, আমাকে সবাই চিনে গেছে। তো এই জিনিসটা খুব মজা ছিল। এখন তো তুমি বললে যে এখন তো তুমি সিনেমার নায়িকা, আগে তো ছিলে ধরো একটা সিম্পল একটা গার্ল ছিল, তখন কেউ চিনতো না, এখন তো তোমাকে চেনে। সো ডিফারেন্সটা কোথায় অ্যাকচুয়ালি, মানে এখন ফ্রেন্ডসরা কিভাবে তোমাকে ট্রিট করে অথবা আগে কিভাবে ট্রিট করতো? আগে তো সিম্পলি ট্রিট করতো ফ্রেন্ড হিসেবে, আর এখন একটু ট্রিটের সাথে একটু মানে ওদের ইন্সপিরেশন অ্যাড হয়, বা ওরা বুঝাচ্ছে যে আমার ফ্রেন্ডসরা অনেক প্রাউড করে আমাকে নিয়ে, দে আর মানে অনেক হ্যাপি তারা যে আমাকে সাপোর্ট দিচ্ছে বা কংগ্রাচুলেট করছে, দোস্ত অনেক ভালো কর, দোয়া করি, এরকম। আগের লাইফটা তো টোটালি সিম্পল একটা মেয়ে ছিলাম, ইউনিভার্সিটি, বাসা, হ্যাঁ অবসর টাইমে মুভি দেখা, ফেসবুকিং, দ্যাটস ইট। আর ডিফারেন্স হচ্ছে এখন সবাই চিনে, এক নামে সবাই চিনে জানে, বাইরে বের হলে রেসপন্স পাচ্ছি, কাজের ক্ষেত্রে রেসপন্স পাচ্ছি, তারপরে কাজগুলো যে করছি সেগুলোর ফিডব্যাক থ্রু নিউজ পেপারে নিজেকে দেখছি, অনলাইন নিউজে নিজেকে দেখছি, ফেসবুকে রেসপন্স পাচ্ছি, তো ফ্যান ফলোয়াররা রেসপন্স করছে, নক দিচ্ছে, টোটালি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। আর লাস্ট কোশ্চেন, ড্রিম বয় আছে অথবা আছে কিনা, মানে ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড অর ড্রিম বয় কেউ আছে কিনা? আমার ড্রিম বয় একজনই আছে, ছিল, আছে, থাকবে, সেটা হচ্ছে সালমান শাহ। হ্যাঁ, আমি ফরএভার ফ্যান। সেফ খেললে তুমি এটা? একটু তো খেলতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ তানহা, তুমি আমার এখানে এসছো। তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, আর রূপকথাকে অনেক অনেক থ্যাঙ্কস, মাছরাঙার টিমকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ তানহা। নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। ধারার পানিটা করবেন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি পানি নিয়েছি 2 লিটার পরিমাণ, তার মধ্যে ত্রিফলা দিচ্ছি 2 টেবিল চামচ, আর সাথে দেব আমি টক দই। টক দই অসম্ভব ভালো, এটা চুল এবং স্কিন সবকিছুর জন্যই। টক দই 1/2 কাপ পরিমাণ হবে। একসাথে টক দই এবং ত্রিফলার পানি আমরা ধারার যে পাত্র আছে তার মধ্যে দিয়ে ঢালবো। আর যাদের কনস্টিপেশন আছে এবং যারা ওয়েট লস করতে চান, ওজন কমাতে চান, রাতে গরম পানিতে ত্রিফলা ভিজিয়ে রাখবেন, সকালে ছেঁকে পানিটা খেলে আপনার ওজন কমাতেও সাহায্য করবে, এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারাও অনেক উপকার পাবেন। আমাদের বডিতে 7টা চক্র আছে, একদম মাথার ব্রহ্মতালু থেকে শুরু করে কপাল, হৃদয়, নাভি, প্রত্যেকটা, এবং এগুলোকে যদি আমরা স্টিমুলেট করি তাহলে আমরা অনেক ভালো থাকতে পারি। ভালো থাকার জন্য নিজেকে জানা এবং বোঝা অত্যন্ত প্রয়োজন। এই যে ভ্রুর পাশে ম্যাসাজটা হচ্ছে, এবং একটা প্রেসার কিন্তু আমরা এখানে দিচ্ছি, প্রেসারগুলো লক্ষ্য করুন ভালো করে। এরপর আমরা অয়েল ম্যাসাজ করব। অয়েল ম্যাসাজেরও কিন্তু একটা সিস্টেম আছে,
আপনারা দেখে নিন কিভাবে করবেন। 1 লিটার তেলে 1 টেবিল চামচ আমলকি গুঁড়া আর 1 টেবিল চামচ মেথি দিয়ে জাল দিয়ে নিতে হবে। তারপর সেই তেলটা আপনি বিলি কেটে তেল কিন্তু চুলের চাইতে স্কাল্পের জন্য দরকার, এবং সবচেয়ে বেশি যে নারিকেল তেল অত্যন্ত ভালো, এর যে প্রপার্টি গুলো আছে সেগুলো আমাদের চুলের জন্য খুবই ভালো। এরপর মাসাজ করতে হবে। সুন্দর করে কপাল থেকে নিয়ে মাসাজটা একটু দেখুন ফিঙ্গার টিপস দিয়ে করতে হবে। নিজেরটা নিজে করা একটু ডিফিকাল্ট, কিন্তু তারপরে আপনি চাইলে অয়েল দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে করতে পারেন। আমাদের মাসাজে যেটা করে যে নার্ভগুলোকে স্টিমুলেট করে, সেই জন্য স্ট্রেসটা কমিয়ে দেয়। সপ্তাহে অন্তত 2 বার যদি আপনি অয়েল ম্যাসাজ করেন অনেক ভালো ফল পাবেন। আর বিশেষ করে শ্যাম্পু করার আগে অবশ্যই অয়েল ম্যাসাজ করতে ভুলবেন না, কারণ অয়েল কিন্তু ডিপ কন্ডিশনে কাজ করে। চোখটাকে আটকে দেওয়া হবে। 6 সেন্টিমিটার হবে এর দূরত্ব, নির্দিষ্ট পরিমাণে ধারাটা পড়বে। এইভাবে কপালে পানিটা পড়বে, কুসুম গরম পানিটা হতে হবে, তার সাথে ত্রিফলা এবং টক দই। আস্তে আস্তে 1 হাত দিয়ে একটু মাথার কপালটাকে হালকা মাসাজ করে দিতে হবে। এই পদ্ধতি চলবে 20 মিনিট। আর ধারার পানি যেটা জমা হবে সেটাই আপনি চাইলে আবার একটু কুসুম গরম করে সেকেন্ড টাইম ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 বার চাইলে ওই একই পানি ব্যবহার করা যায়। এরপর চোখটা খুলে নিতে হবে। মুছে নিতে হবে। আপনি চাইলে এরপর শাওয়ারও নিতে পারেন, অথবা চুলটাকে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। এই পদ্ধতি আপনার চুলের গোড়া মজবুত করবে, শক্ত রাখবে, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে আপনার স্ট্রেস কমাবে। স্ট্রেস কমিয়ে দিবে, বডি দেখবেন লাইট হয়ে গেছে, ভালো ঘুম হবে। আপনার সৌন্দর্য রক্ষায় সুস্থ থাকাটা অত্যন্ত প্রয়োজন। এইভাবে চক্রধারা দিয়ে আপনি চাইলে আপনার নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে পারেন। নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি এক্সারসাইজ নিয়ে। বিরতির পর আবারও আমন্ত্রণ। আপনি কি করে ফিট থাকবেন তার জন্য এক্সারসাইজ। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে লেগ কিক। শরীরকে যেমন ভাসিয়ে রাখা দরকার, ঠিক সেরকম লেগ কিক করে সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার প্রয়োজন। সেটা আমাদের দেখাবে 3 জনে লেগ কিক করে কিভাবে সুন্দর করে সুইমিং করা যায়। ওকে লাকি, তুমি একবার দেখাও। ওকে, বডিটা স্ট্রেট,
ওকে দর্শক, আমরা এখন যেটা দেখবো পুল পুল করে কিভাবে সুন্দর করে সাঁতার কেটে যায় এবং সুন্দর করে আগানো যায় সামনের দিকে। তো আমাদের 3 জন যারা আছে তারা সুন্দর করে পুল করে সুন্দর করে দেখাবে আমাদেরকে। ওকে লাকি, নাবিলা, মিতু, come back. ওকে দর্শক, এবার আমরা পুল কিক উভয় দুটোর মাধ্যমে কিভাবে সুন্দর করে সুইমিং করা যায় সেটা আমরা তাদের কাছ থেকে এবার দেখব। লাকি, দুটো মিলেই হাত এবং পা দুটো সমন্বয়ে come back. অনেকের ধারণা আছে সুইমিং করলে আমাদের শরীরে চেহারা কালো হয়ে যায়। আসলে একটা ভুল ধারণা। যারা প্রফেশনাল সুইমিং করে তাদের জন্য এটা হয়তো বা কিছুটা এফেক্ট হয়, কিন্তু ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য যে সুইমিংটুকু প্রয়োজন সেটুকু করলে স্কিনে কিংবা কোনো ধরনের শারীরিক কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি সেক্ষেত্রে কিছুটা প্রবলেম হয়, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে, সানস্ক্রিন কিংবা লোশন নিয়ে সেটা প্রতিরোধ করা সম্ভব। আর আমার মনে হয় যেটা দিনে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সুইমিং করলে সে ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। এই ছিল আমাদের আয়োজন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে সুন্দর থাকার নতুন আয়োজন নিয়ে। ভালো থাকুন।